হগলু আর মেঘলা ফুটবল খেলছিল। আজ আমি 10টা গোল দেব, দেখে নিস। আগে বলটা খুঁজে বের করো, তারপর গোল দিও। হঠাৎ বল গড়িয়ে পুরনো বটগাছের নিচে চলে যায়। আরে, বলটা কোথায় গেল? আমার মনে হয় বলটা চাকরি করতে চলে গেছে। বল কি চাকরি করে নাকি? আজে বাজে কথা বলছিস। যদি করে তাহলে নিশ্চয় গোলকিপার হয়েছে। ভগলু বল খুঁজতে গিয়ে একটি পুরনো সোনালী বই দেখতে পায়, যা অনেক নোংরা মতো ছিল। ও, এটা আবার কি দেখা যাচ্ছে ওখানে? দেখেই বোঝা যাচ্ছে এটা আমার গণিতের বই না। ভগলু বই খুলতেই ঝলমলে আরো বেল হয়। ঝুম ঝাম ঝুম। মা গো, বইয়ের মধ্যে ডিস্কো লাইট কোথা থেকে আসলো? এটা নিশ্চয় কোনো জাদুকরি বই হবে। বই থেকে লেখা ভেসে ওঠে, যে আমাকে পড়বে সে আজব অভিযানে যাবে। বইটা বন্ধ করো, আমি বাড়ি গিয়ে ভাত খেতে চাই। হঠাৎ দুজনকে ঘিরে ঘূর্ণিঝড় তৈরি হয়। ফুস! চোখ খুলে দেখে তারা জাদুর জঙ্গলে। এই ভগলু, আমরা কোথায় চলে আসছি এখানে? মনে হচ্ছে এখানে গুগল ম্যাপও কাজ করতে পারবে না। ঠিক তখন একটি বানর এসে হাজির হয়। কে আমার এলাকায় ঢুকেছে? আরে, বানর আবার কথা বলে নাকি? আর তুমি কি কথা না বলে নাচো? বানর তাদের নিয়ে এক অন্য রাজ্যে চলে যায়। সেখানে সব অন্য রকমের জিনিস, অন্য রকমের বাড়ি এবং অনেক রকমের তৈরি। বাহ, দারুণ জায়গায় তো আমরা এসেছি। বৃষ্টি হলে তখন আমরা সবাই কলার শেক খাই। হঠাৎ কলার মালিক চলে আসে। আমাদের কলার রাজ্যে সোনালী কলা হারিয়ে গেছে। কে চুরি করছে? জানি না তো বাবা। আমি করিনি, আমি শুধু সাধারণ কলা খাই। ভগলু গোয়েন্দাগিরি শুরু করে। আমাকেও? হ্যাঁ, তাহলে আগে আমাকে 5টা কলা দিন, খালি পেটে জিজ্ঞাসাবাদ হয় না। ভগলু মাটিতে অদ্ভুত পায়ের ছাপ দেখে। এটা কার ছাপ? আমার না, আমি তো জিজ্ঞাসা করিনি। আগে থেকেই বলে রাখলাম। তারা দেখে সোনার কলা একটি ছোট্ট গাছের নিচে গেছে।